পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা উপযোগী রাইট ফর্মার ভার্ব। রাইট ফর্মার ভার্ব এমন একটি টপিক যেটি ব্যাখ্যা সহ না পড়লে পরীক্ষায় অনেক সময় ঠিকমতো উত্তর করা সম্ভব হয় না। তাই আমরা এই ক্লাসে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য দ্য হেয়ার অ্যান্ড টর্টয়েস গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ রাইট ফর্মার ভার্ব পড়ব। প্রথম প্রশ্ন, ওয়ান ডে এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। এটার অপশন হিসেবে আছে চারটি অপশন: ওয়াক, ওয়াকস, ওয়াজ ওয়াকিং, ওয়াকড। কিন্তু এখানে উত্তর হবে ওয়াজ ওয়াকিং। কেন হবে? কারণ খরগোশটি হাঁটছিল, অতীতে চলমান কাজ, এবং অতীতে চলমান কাজ বলতে পাস্ট কন্টিনিউয়াস বোঝায়। তাই মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং পাস্ট ফর্মে থাকার জন্য ওয়াজ শব্দটা থাকবে। এরপরে দ্য টর্টয়েস ফেল্ট অ্যাংরি। কেন এখানে ফেল্ট হলো? কারণ গল্পটা অতীতের কোনো কিছু বর্ণনায় ফেল থেকে ফেল্ট হয়, মানে ভার্বের পাস্ট ফর্ম ফেল থেকে ফেল্ট। এরপর দ্য হেয়ার স্লিপড ফর অ্যান আওয়ার। এখানেও স্লিপটি হবে, কারণ যেহেতু এটা অতীতকাল, তাই অতীতকালের কোনো ঘটনা বোঝাতে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। এখানে যদি তোমার স্লিপস থাকতো এসএল, আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে যদি স্লিপস হইতো তাহলে কিন্তু এটা ভুল থাকতো। এখানে তোমাদের দিয়েই দিছে, যেটা মেইন সেটাই দিয়ে দিছে। Then the tortoise crossed the finish line. Crossed মানে পার হয়েছিল, অতীতকাল, এই জন্য এখানে ক্রোসড হবে। স্লো অ্যান্ড স্টেডি উইজ দ্য রেস। কেন উইজ দ্য রেস হবে? কারণ এটা একটি প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় এবং ভার্বের সাথে এস যুক্ত হয়। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। ভবিষ্যতে এরকম আরো ক্লাস দেখার জন্য আমাদের সাথে কানেক্টেড থেকো।